খাবার কি সুখ দেবে? আমার বাড়ি চলো কন্যা তোমার ঘরে যাব। আমার কয়েকটি শর্ত আছে। কি শর্ত করতে? আমি যে সতীনের যন্ত্রণা সহ্য করতে পারবো না। তার মানে কি বলতে চাও তুমি? তোমার কানিকুড়িকে বনবাস দিতে হবে। আমার দুই স্ত্রী বউ দুটোকেই বনবাসে দেব, থাকবো কি করে? কেন আমাকে বিয়ে করে নিয়ে যাবি? ও তোমায় বিয়ে করে নিয়ে যাবো? এত সুন্দর বউ যার ঘরে তার দুঃখ করে তো কিছুই নেই। কোথাবি কানে করে তো স্ত্রী দেবো আমি বনবাসে, আর কি করতে হবে বলো? তোমার সন্তান ভূতবাদরকে মা কালীর চরণে বলি দিতে হবে। কিন্তু আমি পারবো না সুন্দরী। কেন পারবে না? এই ভূতবাদরকে নিয়ে আমার সুখের সংসার, হ্যাঁ আমাকে যখন বাবা বলে ডাকে মনটা আমার জুড়িয়ে যায়। ও কোথাবি ওই ভূতবাদরকে আমি বলে দিতে পারি। আমি তাহলে চলে যাই। দাঁড়াও সুন্দরী, একদিকে সন্তান আর একদিকে এমন সুন্দরী বউ। ও কোথাবি কি ভাবছো? আমাকে বিয়ে করে নিয়ে গেলে ভালো সন্তান হবে, তাই তোমাকে বাবা বলবি? হ্যাঁ তবে তাই হোক, ভূতবাদর কথা মেরে দেবে বলি, আর কি করতে হবে? তোমার পিতা আমাকে চালকুমড়ো করে মেরে ফেলতে হবে। কিন্তু আমি এটা কিন্তু পারবো না সুন্দর। যেই মায়ের উদর হইতে আমি জন্ম হয়েছি, পৃথিবীর আলো বাতাস বায়ু দর্শন করলাম, সেই মাকে আমি কি করে মেরে ফেলবো বুঝতে পারো? তুমি ভাবছো মাকে মেরে ফেলে দিলে মা কাকে বলবো? হ্যাঁ কেন আমার মাকে তুমি মা বলবে? একদিকে সুন্দরী আর একদিকে আমার মা। বুড়ি মানুষ মা তো একদিন মরবেই, কি দাদা মরবে তো। আর এমন সুন্দরী যদি বউ ঘরে থাকে তোমার কোনো টেনশনই হবে না মাথায়। তো বউ সুখের রাজ্য। হ্যাঁ আমি তাতেই সন্তুষ্ট। এবার বর 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 সাজতে হবে আমাকে। অবশ্যই। কিভাবে? আমার জাতিতে যেভাবে বিধি হয় ঠিক সেভাবে তোমাকে বিধি করে আসতে। এমন কি বিধি? নাপিতের বাড়ি যাবি, পায়ে বড় বড় গপ কামান রয়েছি, সেটি কামান করে এক গালে চুন এক গালে কালি, মাথার মাঝখানে 7 ইঞ্চি গর্ত করে লেবু রস লঙ্কর গরু হলুদ লবণ জুতোর মালা গলায় পরিধান করে উল্টো গাধার পিঠে চেপে আমাকে বিয়ে করতে আসতে হবে। হস্তিনাপুরের রাজা আমি গৌতমী, আমাকে বলছেন জুতোর মালা পরে আসবো কেন? আমার যারা ফুলের মালা নেই? এটা আমার জাতিতে বিধি। তোমার জাতির বিধি? তোমারও লাগিয়া কন্যা গো তার মালা
বিশ্বাস হচ্ছে তুমি পালিয়ে যাবে না তো? না বেশ। তোমার যে বাড়ি রয়েছে তালপাতা হ্যাঁ। সেটাকে পুড়িয়ে ছাই করে দেবে। কিন্তু আমরা থাকবো কোথায়? আমি গেলে নতুন অট্টালিকা বাড়ি হবে। বড় ঘরে হবে। হবে বড়। বেশ, তোমার কথাই উত্তম। এবার বিলম্ব নয়, আমি তোমায় তাহলে বলে দিই তোমার মানদার সঙ্গে বিয়ে দিয়ে রাখলাম। বেশ তাই হবে। শিখি গোদাবীরকে আমার কথা মতো পূর্ণ করবে না। গোদাবীরকে যখন কথা দিয়েছি আমি কোথাও যাব না। গোদাবীরের প্রথমাঞ্চি এই ঘাটের মধ্যে আমি বসে থাকলাম। যাকে একবার নয়নে দেখেছি তাকে যখন বারবার আবার মনে পড়ে। এই মুহূর্তে আমি ওই ভূত বাদকে গোদাবীর বলিদান করেছে, কিন্তু এবার গানে করে দুই স্ত্রীকে তো ডাকতেই হবে। বৃষ্টির দিন কই রে বউ, একটু গরম গরম চা বানিয়ে খাওয়াবে নাকি? ওরে কানে কানে আমার ভাতার আমাকে ডাকলে ভাই। কই গো ভাতার, আমাকে ডাকলাম। আমার কথা বলছে নাকি রে ভাই? আমার বউ, হ্যাঁ এটা আমার বউ হতেই পারে না কখনো না। আমার বউয়ের ভাষা ভালো, এরকম ভাষা বলবেই না আমার বউ কখনো না। কই গো বউ, আসছি গো ভাতার। তুমি আমাকে ভাত আর টাতার বলো না তো, আদর করে বলো পাতিজি আরে। আদর করে বলবো? কই যে পতিজি আরে ও। দিল মেরে খুশ হো গয়া, জলদি আইয়ে। আসি। ওই আমি বউ সেজেছি গো, কত সুন্দরী লাগছে গো। আমি বউ সেজেছি গো, কত সুন্দর। আমি তোর কোথায় স্বামী হতে যাবো? হ্যাঁ ওখানে প্রণাম কর, ওটাই তোর স্বামী, ওটাই বর। ভাতার প্রণাম। হ্যাঁ ওখানে মাথা ঢুক, যেন চার পাঁচটা চাংড়া বাংড়া হয়তো। বলছি ওইদিকে আছো তুমি? এইদিকে আমি দেখতেই পাইছি না। আমি এইদিকে আছি। ওকে ডাকলা। ওরে আমার সোনার ভাতার বে। সোনা না মানুষ, সোনার ভাতার কথা বলবো কেন? সোনা হবে না? আচ্ছা বলছিলাম, হ্যাঁ বলো। তোমার কাছে দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ বলো। তুমি কি করছিলে? আমি টিভি দেখছিলাম। তুমি বা টিভি দেখতে পারো? হ্যাঁ। তুমি তো চোখে দেখতে পাবো না যে। দেখতে পাই না, কারণ তো শুনতে পাবো। আচ্ছা বলছিলাম খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া কে মা কে খাওয়া দাওয়া রে দিনের বেলা সবিনে তরকারি দিয়েছে খাইতে। সবিনে কিন্তু ভালোই লাগছে সবিনে। তুমি একটা ভাজাও করে না, ডেলি বলছে একটা ভাজা করো ভাজা করে, একদিনও ভাজা খাইতে পেলাম না। কথা হলো কি, তুমি ঘুমিয়ে কটাতে উঠছে বলো দেখি? সকালে সকালে উঠছো?
আচ্ছা একটা কথা হলো কি এই তোমাদের কি একটা কথা বলবো। হ্যাঁ তো বলো বলো। ওই খড়ি কোথায় গেছে? খড়ি আমি জানি না। জানো না? না। আচ্ছা তোমাকে আমি খুবই ভালোবাসি গো। আমাকে ভালোবাসো? তাকে ভালোবাসি, চুমা দাও। ভগবান সেইটা কথা নয়, তাহলে খড়ি থেকে তোমাকে বেশি ভালোবাসি। তাই? খড়ি অত দেখতে ভালো না, মানে গাল মুখ গাল সব বুড়িয়ার মতো। বুড়ির মতো। আর তুমি একটা সুন্দরী জানো সারা বউ পটাতে আমার মতো সি। এই তোমার কথা শুনে কিনা আমাকে চুমা খেতে মন করছে। একটা কথা শুনো, তুমি ওখানে বসো, দেখি একটা খড়ি আছে। আচ্ছা ঠিক আছে। বলো ও খড়ি বউ, খড়ি বৃষ্টির দিনে দাদা কোথায় কে থাকে নাই? কি হলো ভাতার? আরে কম পক্ষে আমাকে ভালো ভাষা করে ভাতার আছে আমার একটা। তুমি ডাকছি না তোর বাবা আসি। তাড়াতাড়ি আসো, আমি একটু সাজু কুচি করি। গোদার বউ বলে কথা। আসি গো গাদার ভাত আর খাবো না মা, বলগা বাবাকে ওরে বন্ধুর ভাত বেগুন পুরা মা মজা লাগাছে। রাজা তোমার বউ তুমি ডাক তোমাকে লাত মারবা। তোমাকে কখন লাত মারলি? তুমি যে ফুট করে পড়ে গেলাম যে। না আমি একটু হাঁটছি। ও ভালো করে হাঁটতেছি। আচ্ছা তুমি ডাকলি তুমি হাসছি কেন? আচ্ছা বলছি না একবার মারলি দুইবার মারলি
তোমাকে আমি দেখে যাচ্ছি, হ্যাঁ। কিন্তু এরকম তোমার অবস্থা দেখিনি। কি হয়েছিল তোমার? কেন গে তোমাকে গিয়ে না কেন গো? আমি তো তোমার এতদিন এরকম অবস্থা দেখেছিলাম না গো। আর বলিও না। কেন এরকম? কেন হয়েছে জানো? কেন? তোমার দোষে। ওই আমার দোষ কিসের? কেন তুমি ভালো মন্দ মাছ টাছ মেরে এনে দিচ্ছ, খেতে 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 মাংস বেরিয়ে যেতে বেরিয়ে। ও আমার দোষে? আচ্ছা বলছিলাম কি, ওটাই তো ভাবছি না ভাই যে এদিকে কেন বাহার চাপটা। আচ্ছা বলছিলাম একটা কথা শুনেছো? কি গো? আজকে বাজার যেতে হবে। বাজার? কেমন বাজার? কোন বাজার? কোন টাকার বাজার? রামনগর না পাটনা? কোন টাকার জানি না। আপনার বাপ মুখে রাখছি স্প্রিং বার আছে নাকি রে বাবা? বলছিলাম কি, তোমাকে না আমি খুব ভালোবাসি গো, ওই জন্য তোমাকে নিয়ে যাবো। ও তাই নাকি? স্বামী তোমাকেও আমি ভালোবাসি খুব। আমাকে ভালোবাসো? কিরকম বাসি জানো? কতটা ভালোবাসো? তোমাকে আমি প্যান খুলে ভালোবাসি। প্যান্ট খুলে ভালোবাসো? বলো প্রাণ খুলে? হ্যাঁ ওটাই গো। বউ বলে দেখতে, উদার বউ বলে কথা। এই গাড়ি ভাতার তুমি কুলতে আছিস? ওই মাগি ভাতার কোন মাগিতে? মাগি আমি তোর ভাতা? কোন মাগিতে? আই মাগি তুই মনে এসছিস? মাগি বলে তুমি এখানে আসো, তুমি আমার কাছে আসো। আমি তোর ভাতা। শুনতে পেয়েছো? শোনো, বলো। এই মাগির সঙ্গে আর আমি থাকবো না। একসাথে থাকবি না? কেন না? আমি ঝগড়া করতে পারি না। আচ্ছা তোমার শরীরটা শরীর নরম না, দুর্বল। দুর্বল? হ্যাঁ ওটাই। আচ্ছা তোলে কি বলছে জানো? কি বলিও স্বামী শুই না যা। বলো বলো বলো। কাহানির থেকে আমায় আলাদা কই রাখা। ডন্স। বলিও স্বামী শুই না যা। ছাইলার জ্বালা যেমন তেমন জ্বালা বেশি গো, সতীনের জ্বালা বেশি। ছাইলার জ্বালা যেমন তেমন সতীনের জ্বালা বেশি গো, পানির জ্বালা বেশি। ভাই বেঁচে থাকতে গেলে দুটা বিয়ে ভাতা তুমি এদিকে আসো তো, না, তুমি আমার- আমার কাছে আসো। আমার প্রেম বান্ধবী। ভালোবাসার একটা কথা কব, আমাকে কোন থেকে হাজির হয়ে গেল। আচ্ছা শোনো, তোমাকে আলাদা করে দেবো, যুদ্ধ করে দেবো, আমি ভিন্ন হয়ে যাবো। ওই মাগির মুখের লাইসেন্স নাই। আচ্ছা মাগির বেটি মাগে খেলে ভাতার ভাতার করছে। মাপের পেটে মাগের মাগ। তুই আমার মাকে গেল দিলি মাগি। মাগি এই মাগি, ওই মাগে ডাকবি ভাতার কে? আমি দেখতো ডাকছি
ভাতার গদা ভাতার আমি স্বামীর নাম বলি না তুমি কেউ বলতে আরে পারে ও দিদি বলো তো গদার নাম একবার লিয়েছি গদা না। বলেছি তুমি কথার নাম লিবা কোনখানে? তুমি তো আমার নামই জানো না। তোমার নাম লিবই না আমি হ্যাঁ, তো ভালো আমি করে- একবার গদা বলি না গো দেখছে একবার খালি কথা বলে চলে যাবো যে কথার নাম লিই না। আমি কখন গদা বলি আচ্ছা এদিকে তোমাদের দুজনকে দেখ ভালোবেসে 20 টাকা দান করেছে। কে গো ওই যে এদিকে একটু দাদু। ও আমাকে ভালোবেসেছে হ্যাঁ তা এক কাজ কর শোনো, হ্যাঁ বলো তোমরা যা করবা করো, আলাদা হবা ভিন্ন হবা যুদ্ধ হবে যা করো করো, কিন্তু হ্যাঁ। আজকে মেলা যাবো। মেলা হ্যাঁ যুদ্ধ হবো তো হবো তোমাকে ভাগ করেই নিব হ্যাঁ আগে তোমাকে টা দিব ভাগ করে। দেখানি এদিকে হ্যাঁ বহিন বল। আচ্ছা হ্যাঁ ওই নদীটা আছে না হ্যাঁ নদীটা আছে। 1 বিঘা জমি আছে হ্যাঁ 1 বিঘা 10 আছে। কাঠা জলে আছে হ্যাঁ। 10 কাঠা ডাঙাতে আছে হ্যাঁ। তুই জলে নিবি না ডাঙাতে নিবি আমি ডাঙাতে নিব। আমি কি বোকা আছি তোর মতো? মাগে মাগে 4 লাখ আছে একটা তালের গাছ আছে হ্যাঁ তুই ওপরে নিবি না নিচে নিবি আমি উপরে নিব, আমি ফল খেতে পাবো। ঠিক আছে তুই তাল খাবি কি আমি না? তালের বড়া খাবো। আমি তালের গাছের গোড়াতে গরম জল ঢালবো বগে না বুদ্ধি আছে তোমার। আচ্ছা একটা ল্যাপ আছে হ্যাঁ রাইতে নিবি না দিনে আমি রাইতে নিব। মাগে সব রাইতে নিবি আমিও কি করবো সারাদিন তো আমার হ্যাঁ সকাল হইবে উঠবো হ্যাঁ উঠবি। সন্ধ্যা হইবে ল্যাপটা ভিজিয়ে আবার রেখে দেবো মাগে মাগে বুদ্ধি আছে। এই শুন হ্যাঁ একটা ভাতার হ্যাঁ একটা ভাত। আমাকে ভাগ করবে? তোমাকেও করবো আচ্ছা, কর। ভাতারের 2টা কান হ্যাঁ তোর একটা আমার একটা হ্যাঁ 2টা চোখ হ্যাঁ তোর একটা আমার একটা হ্যাঁ আমার একটা। ভাতারের 2টা নাকের ফুটটা হ্যাঁ একটা তুলবি একটা আমি নেবো হ্যাঁ ভাতারের 2টা ঠোঁট হ্যাঁ। একটা উপরে একটা নিচে আমি তুই উপরে নিবি হ্যাঁ কইনি খাওয়াটা তোল। হ্যাঁ? আর ভাতারের তো একটাই জিনিস আছে তো কিতে ওকে মাগে ওটা আমি নিব ভাই। আমি ওইটাই নিব। ভাতারের তো একটাই আমি জিনিস ওইটাই নিব। আমি ওটা শুনে বিয়া করেছি। ওইটা না গো তুমি খারাপ কেন ভাবছো গো? খারাপ ভাবছো তোমার তো মন একটা ওকে দিবা না আমাকে দিবা একটাই তো মন ও, ওটাই তো। তাহলে আমারই ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, মন তখন একটাতে দুজনকে দেওয়া তো যাবে না, একজনকে দেওয়া যাবে। হ্যাঁ। সবকিছু ভাগ হয়ে গেল, হ্যাঁ। তাহলে ঝামেলা শেষ। হ্যাঁ ভাত আমার পছন্দ হলো না, আধা আধি করে কাট ভাতারকে। আমি আধা আধি করে কাটবো। যদি কাটিস ভাতার মরে যাবে করবে না ধরে ভাতার ডোর কিনা আছে কিনা ভাতার দেখলে থাম ভাতার ডোর পিনা আছে তো হ্যাঁ। ধরলে এটা বর্ডার ওপরে 1 ভাগ নিচে 1 ভাগ তুই কোন দিকে নিবি আমি নিচ্ছে নিব। আমি নিচ্ছে নিব না গো মাসি। মেন জিনিস নিশ্চয়ই আছে। মা মরে যাবো এ কানে চোখে দেখতে পাই না। কি হলো? হাটে কানি তুই নিচে নিয়ে কি করবি কেন জানিস না মাগি কি করবি? নিচে গিয়ে কি করে? বল শিবরাত্রি মেলা হয় ফাল্গুন মাসে। ওই শিবরাত্রির মাথাটা দিতে পাবো না, আমি পায়ে চরণ ও দিব। কানের বুদ্ধি আছে এমনি হবে। মানে আমাদের চোখ আছে মন্দিরে, এই মন্দিরে শুক্রবার শ্রী মন্দিরে ওই বারালুয়া মন্দিরে আমরা যেতে পারবো যেতে পারবি। কানে যেতে পারবে না তোমার চরণ সেবা করবো। বাবা বাবা, এই না হলো গোদাবীরের বউ। আচ্ছা শোনো না গো, তুমি কেন ডাকলি আচ্ছা সাহেব ডাঙ্গা থেকে না মনসা গান হচ্ছে, হ্যাঁ বুঝলা? বৃষ্টির দিনে মনসা গান হয়েছে। হ্যাঁ। একটু তাড়াতাড়ি চলো, মেলা দেখতে যাবো। ও মেলা মেলা কেমন মেলা? কোন মেলা? মেলা কি করে খায় না কি করে গো? খাইয়ে মাগি মেলা ও বলে চিনে না। মেলা আরে মেলাতে ভালো মন্দ খাই রে। ও ভালো মন্দ খায় হ্যাঁ। ঠিক, তাহলে চলো তুই কি খাবি? আমি হ্যাঁ। আমি গু দিয়ে লুচি খাবো খাই রে মাগি। এত নোংরা কথা কি আর ভাড়া? কেন আরে ওরা খায় না রে। না গু দিয়ে লুচি খাই না মেলাতে এগুলো খায় না, নোংরা জিনিস। গো ওই যে সাদা সাদা বড় বড় করে রাখে না ওর উপরে ওর থাকে থাকে রাখলে আর ছোট ছোট একটা বগনাতে থাকে না ভোগলাতে না খামলাতে হ্যাঁ বলতেও জানে না। বুদিয়া আর লুচি। হ্যাঁ আমি তো ওটাই বললো গু দিয়ে লুচি বুদিয়া না বুদিয়া। হুম আর তুই কি খাবি? আমি কি খাবো? এত বড় লম্বা আর মাঝখানে ফুটটা। খাইস না, খাইস না রে বাবা, জান চলে যাবে। মাকে খেতেও জানে না এত বড় লম্বা মধ্যে ফক্কা ওটাই খাবো আমি। তুমি বুঝতে পারলে না না। মাগে দিল কোসকে হ্যাঁ ওটাই পারি না।
দাদা দিল কোষ দিয়ে দিস তো দাদা দুটো। আর আমি কি খাবো জানো? আর কি খাবি? আমি হুচকা খাবো। হুচকা? মানে হুচকা আমি মেলাতে কোথায় পাবো রে? মেলাতে হুচকা খাবো। আরে মেলাতে হুচকা যে পাওয়া যায় না রে। আচ্ছা গো, বারকা ঢোপে ভরা থাকে, বড় ঢোপে ঘরে থাকে। বের করলো একটা, আচ্ছা। পিস করে ছানা করে দিল, হ্যাঁ। দেখো ওগুলা আলু গুগলু গুলো ভরে দিল, ও জলে ডুবিয়ে দেয় না হুচকা। हिंदी में कहता है पानी पूरी और बांग्ला में कहते हैं फुचका। হ্যাঁ ওটাই ওটাই। तो ताड़ाताड़ी चलो। বেশ, তাড়াতাড়ি। আর আমি কিছু নিব না, শুনেছি ওদের বাড়িতে টিভি আছে, আমি হ্যাঁ। টিভি রাখছি, আমি একটা টিভি নিব যে মাকে চোখে দেখতে পাই না, টিভি নিবি কেন শুনবো? ও শুনবি? না তোর বুদ্ধি তবে ভালো। ঠিক আছে। তাড়াতাড়ি চল ও তাড়াতাড়ি। তুই ভিড়ের মাঝে ঢুকেন দিয়া, ওই আমার গায়ে হাতটা বুলালি, কেন মেলায় এলে, কেন মেলায় এলে খেলা খাওয়ালি, কেন মেলায় এলে খেলা খাওয়ালি। ফুচকা খালি, ঘুগনি খালি, খালি তেলে ভাজা, সবার দেখি 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 খেলা খাতে মজা, খেলা খাতে মজা। সবার দেখি 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 খেলা খাতে মজা, খেলা খাতে মজা। তোর রসগোল্লা হাতাসিলাম, রসগোল্লা হাতাসিলাম, শাড়ি দেখে নিবালি, কেন মেলায় এলে, কেন মেলায় এলে খেলা খাওয়ালি, কেন মেলায় এলে খেলা খাওয়ালি। ভাই রাজেশ, আমার বউকে যা খেতে চাইবে তাই দিয়ে দিবি। বললে ভালো। ও তুই বলেছিলি খাওয়া বুড়ি বড় বড় খাজা, মিষ্টির দোকানে ঢুকাইয়া দিলি সাজা রে, এটাই দিলি সাজা। ও তুই বলেছিলি খাওয়া বুড়ি বড় বড় খাজা, মিষ্টির দোকানে ঢুকাইয়া এটাই দিলি সাজা রে, এটাই দিলি সাজা। তুই ব্যবসী খাওয়া বলি, তুই ব্যবসী খাওয়া বলি, কাঁচকলা দিয়া ভুলালি, কেন মেলায় এলে, কেন মেলায় এলে খেলা খাওয়ালি, কেন মেলায় এলে খেলা এ ভাতার। ভাত আর বলিস না তো, স্বামী বলতে পারিস না? হ্যাঁ তো মেলা এসে একটু ভদ্র হাতে ভাষা কানি বল। ভদ্র ভাষা কইতে পারিস না? আমি তো ভদ্রই বলছি, আমি স্বামী বলছি। ভাতার স্বামী। ভাত আর স্বামী না, শুধু স্বামী। ও আচ্ছা বল তোরা কি হ্যাঁ। খাবি? আমরা তো দোকান কই দোকান? ওই যে এই তো দোকান। মাগে মেলা তো লোক, মেলার মুখ কই? আরে ভগবান, মেলার মুখ থাকে রে, মুখ থাকে। এমনি সবাই যায়। ও এই দোকান ধর, দোকান ধর, দোকান ধর। দোকানওয়ালা। হ্যাঁ ওটাই তো বললি। আমাকে দিয়েছে 20 টাকা। মিষ্টি খেতে তোর ভাতার হলে তো দিবে না? ভাতার না
এলা ভাই ও ভাই আগো না ঠিক আছে এই চলো আগো আচ্ছা। দোকানদার কই ওই যে এখানে বসে আছে টুকু এই দোকানদার চেয়ার গেলা মুইতে দাও ওই চেয়ার চেয়ারা মুতবে কেন রে মুছে দিবে। কেন দেখতে পাচ্ছ না কত নোংরা পড়ে আছে তো মুছে দেবার কেন কথা আমি বল। খারাপ কথা বললি কেন নোংরা কত আছে ওগুলা মুতবা না আর মুতে না রে ওটা মুছে দেওয়া যায় ওটাই তো আমি বলছি আমি কি বলবো বারান্দা দিয়ে সব বাড়িয়ে দিয়েছে তোর বাবা না ঠিক আছে আচ্ছা মুছা পরিষ্কার করে দিয়েছে বস আইটে কানি বহি নামকে মিষ্টির মধ্যে ডুবিয়ে দে এই বইসা বইসা খাবো হাটে মাগি মিষ্টির কড়াইয়ে তোকে হ্যাঁ। গরম মিষ্টির কড়াই যদি ডুবিয়ে দি হ্যাঁ। তুই একটা করে ধরবি আর খাবি ধরবি আর হ্যাঁ। খাবি। তুই বাঁচবি বাঁচবো না তোর গায়ে যে ফসকা পড়ে যাবো বারকা বারকা তাহলে খাবো না বই না ডুবো না কই গো দোকানদার ওই যে এদিকে রে সেলফি খিচে তোর মাকে সেলফি খিসো একচুয়ালি চুল টুল ঠিক করনাটা মাকে সেলফি লিছে তুলো সবাই দেখে তুলো ভালো করে তুলো হয়েছে খুব সুন্দর একদম তো হয়েছে একদম দারুণ তোমাদের তো যা লাগছে কিনা একদম দারুণ লাগছে এটা কবে যে বিদায় যাবার মনে জ্বালাটা মিটবে এই দোকানদার আচ্ছা শোনো আমি আসছি বুঝলে তোমরা যত পারো তত মিষ্টি খাও বুঝলে গুদিয়ে লুচি দাও বুতিয়া না বুতিয়া হ্যাঁ বুদিয়ে লুচি আমি দাও আসছি আমাকে ধুকা ঢুকি দাও তো গো এই মগি ওটা ঢুকে ঢুকে না ওটা আইসক্রিম হ্যাঁ ওটাই হাতে হাতে ভাতার গদা তো টেমেল এখন তো যাওয়া হয়ে গেল মাগে ভাতার গদায় আসে না কেন টে ঠিকই তো বই আমি তো ভাতারের নাম বলবো না আমি তো ভাতারের নাম বলি- করলে পাপ হইবে পাপ হইবে তো ভাতার গদা আসে না কেন ফের মনে হয় কোনো মর্দা মনে হয় কোনো ফের মাগির পালাতে পড়েছে এই দোকানদার সেলফি লে আর কর দেখবেন এই দোকানদার তুমি শুনতে পাচ্ছি আমার ভাতার কই ভেঙে গেল মাগে মাগে এই দোকানদার তো ছাড়বে না একটা পয়সা কে দিবে আমি চললে বই হ্যাঁ? আমি চলে চ, আমি যাবো হ্যাঁ? পয়সা পয়সা ভাতার গদা দিবে হ্যাঁ না দিব না কি করবি এই শূন্য আমি ওই দিক থেকে একটু পেচাপ করে আসছি হ্যাঁ খুবই লেগে গেছে চোরে লেগে গেছে আসছি একটা কানি ও ভাগে হবে না তাহলে দোকানদারকে ফাঁসিয়ে আমরা ভেঙে যাবো ওই আমায় দোকানে বেলা খাইছে রে চেয়ারে বসাইয়া আমায় দোকানে বেলা খাইছে রে চেয়ারে বসাইয়া ওরে মিষ্টি মিষ্টি কথা বললা বসাইছে দোকান পাইয়া আমায় খাইছে রে ঘরে টেনে কি করলো আরে টেনে লিহে কি যে করলো কি করলো কি হবে আর কইয়া রে দোকানবেলাই বলেছিল করবো আমায় বিয়া তাই তো আমি হাসি মুখে সব দিয়েছি বিয়া বলেছিল করবে আমায় বিয়া তাই তো আমি হাসি মুখে সব দিয়েছি সকল কিছু দিয়া কি হলো কানে তুই দেখতে পেয়েছি না আমি দেখতে পাই না বই আরে সবই কিছু দিয়া আমার কি করলো চিন্তা দেখছে
দেখতে পাইবে না, চল লোক লোক তাই তো কানে করে তুই বউকে আমি দিয়েছি বনবাসে। এবার আমার বৃদ্ধ মাকে আমি মেরে ফেলবো, তাই না? তবে এমন করে মা, কই গো মা, ও মা, বেটা গো তাহারে, ও বেটা গো তাহারে, সুন্দর দেখিয়া একটা আমার বিহা দিয়া দে। বেটা গো তাহারে, সুন্দর দেখিয়া একটা বিহা দিয়া দে। আরে বেটা, মাগে আমাকে প্রত্যেক দিন ডাকিস না, আজ কেন ডাকা ডাকি করছি রে বেটা? মা খুব খিদে পেয়েছে মা, মাছ ধরতে গেছিলাম, শুধু চিংড়ি মাছ অল্পটা পেয়েছি। চিংড়ি মাছ? হ্যাঁ মা। ভালোই পেয়েছি রে বেটা। তো ওই কোটো চিংড়ি মাছ দিয়ে হবে মা? শুন, কি? চিংড়ি মাছে কিনা এই যে চালে কুমড়া হয়েছে বেটা, এই কুমড়া কিনা কুমড়া দিয়ে ভাল লাগবে। আগে মা তুই আমার দিক দেখে একটু কথা কর, যদি আমি চালে চহরি মা, কোন মতো যদি মরে ফুটে যায়, উল্টে ফুটে পড়ে আসতে মা, তুই বেটা কাহে কবি মা? এইটাও ঠিক, এইটাও কথা ঠিক রে বেটা। এক কাম কর মা, হ্যাঁ তুই চাপ, তুই যদি কোনো পড়বে আসিস আমি তোকে ধরে নেবো মা। আমি আমাকে ধরতে পারবি না। আমি বয়স্ক মানুষ, হ্যাঁ তোকে ধরে নেবো। একদিন তো মরতে হবে ভগবান। না মা, মরার কথা বলিস না মা, তুই যদি মরে যাবি মা কাকে গোবগে? ওরে বেটা সুন্দরী, আরে বেটা আমি সুন্দরী না রে, তোর মা রে। ও আমি তোর কথা বলিনি মা, তুই চাপ না মা। ও আমি চালে চাপবো? চালে চাপ মা। আচ্ছা, আমার পিছনে রবি রে বেটা। ঠিক আছে মা। আই ভগবান, আমার মা মরে গেল, গোদার মা। এখন মায়ের জন্য সবাই তো বলবে আমাকে যে মাটা মরে গেল। কই হে গ্রামবাসী ভাই, আরে তাড়াতাড়ি আমার মা কি মরে গেছে দিয়েছে। মায়ের কি ফোটা দুধের নিষ্পদ হবে না কোনদিন, জন্ম জন্মান ধরে করিলে সাধনা, দয়াপতি দয়াদিনী মা, দয়াপতি দয়াদিনী মা, দয়াপতি দয়াদিনী মা। একমাত্র তোমার মতো সুন্দর রূপ দেখে এই গোদাবীর পাগল হয়ে সব কিছু ছাড়খাড় করে দিয়েছে। তোমাকে যে আমার চাই, তোমাকে আমার চাই সুন্দরী। আমি তোমায় বিবাহ করে নিয়ে এসে আমি আমার কুটিরে থাকবো, তার পূর্বে আমি ছুটে যাবো নাপিতের নিকটে, সুন্দর বর করে সাজিয়ে দেবে করে লাউয়া। ওরে ভালোবাসা নয়নে নেশারে বন্ধু, ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা নয়নের নেশারে বন্ধু, ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা নয়নের নেশা
জুতা পরে, বিছনাতে যাচ্ছি তবুও জুতা পরে। জুতা ছাড়া উপায় নাই, ভাবছিলাম যে জুতা খুলবো না, আজকে যদি ঘুমাবো কিনা তাই ও জুতা পরে। ভালোবাসা নয়নে নেশা রে বন্ধু, ভালোবাসা নয়নে নেশা, ভালোবাসা নয়নে নেশা রে বন্ধু, ভালোবাসা নয়নে নেশা। বৃষ্টির দিন আছে, আজকে আর যাবো না ফুটানি মোড়, দোকান খুলবো না। জন সালার দরকার হবে আমার বাড়ি আসবে, দাড়ি কেটে দেবো, অসুবিধা নাই। আবে তাড়াতাড়ি ঘর। বললাম না দাদা, জাতের লাউয়া মানে চালাক আছি। মানুষের ভিতরে লাউয়া, পশুর ভিতরে কৌয়া, আর ঘাসের মধ্যে ঝৌয়া, এই তিনটা জিনিস খুব চালাক ভাইয়া। যতই হোক আমার কাছে আসতে হবে। পূজা হলো, যদি কারো বাড়িতে পূজা হয় তবু নখ কাটতে যাবো, আমাকে না চলে শুদ্ধ হবে না ভাইয়া। ওই আরে কে রে? আমি কোথায় যাবো? আবে তাড়াতাড়ি খোল না। নাই নাপিত নাই, বাড়িতে চলে যা, যা। সালা আবে আমি কোথায় যাবে? ভয় লাগে দাদা, এই শালা একটু হুনটা কিচ্ছু বুঝবে না, সাহারের মতো দাঁড়িয়ে। শুন দাদা, তুই কেন আসলি এখানে বল আগে। আবে আজকে আমার বিয়ে হবে, বুঝলি? আমাকে বর সাথে সাজিয়ে দে। আমি মোবাইলে দেখেছিলাম যে মেয়েগুলাকে 12 ভাতারি বলে, কিন্তু শালা আজ থেকে গোদা 12 ভাতারি। গোদার বাড়িতে দুটা বউ, আবার বলছে বিয়ে করব। আচ্ছা গোদা না না কি বে? আচ্ছা তোর তো দুটা বউ, হ্যাঁ আবার বিয়ে করবি মানে? আবে আমি আবার বিয়ে করব। শোন, তবে কামান করব ঠিক। আচ্ছা তুই তো একবারও টাকা দিস না কামিয়ে দিত। এবার যদি আমাকে কামান করে দিস কিনা, হ্যাঁ। আমার ঘরে সুন্দরী বউ আসবে। হ্যাঁ তোকে একদম কত টাকা নিবি? টাকাই দেবো শুধু তোকে। তা তোর বউ আমার কাছে আসবে? এবার তোর কাছে না, আমার বাড়িতে আসবে যে। আমি ভাবছি তোর ওটা বউ আমার কাছে আসবে কি? আচ্ছা শুন, কেমন কামাতে হবে বল। শোন, আমাকে বর সাথে সাজিয়ে দে, বল। আর মাথায় গর্ত করে আচ্ছা। লেবু লঙ্কার রস দিয়ে, আচ্ছা আর দুই গালে চুনকালি দিয়ে একটু সুন্দর করে বসে সাজিয়ে দেন রে। শোন, এই শোন কথা শুন, কে? সাজিয়ে দেবো। কি কি কাটতে হবে বল। এই গোদ কাটতে হবে, আর চুল কাটতে হবে, চুল কাটতে হবে। দাড়ি কাটতে হবে। তোর তো দাড়ি নাই বে। আবে ও গায়ে পরিষ্কার করে দিতে হবে। আচ্ছা ওটাই হ্যাঁ। একটু একটু যেটি আছে না। হ্যাঁ, যেই কুটো আছে কুটো। শুন শুন, এবার দাড়ি কেটে দেবো। আচ্ছা এবার তুই যদি যেটা বড় মাছ মারবি কিনা নদীতে, হ্যাঁ, হ্যাঁ। ওটা আমাকে দিতে হবে। বেশ, তবে তাই হবে। দিবি তো? হ্যাঁ, অবশ্যই। সত্যি? অবশ্যই। ঠিক আছে দাদা। সালা বেঁচে গেলি, তোর উপরি দিতাম এখন। তাড়াতাড়ি কর নেবে। দাঁড়া না। সুন্দরী বনমালী গো তুমি, পর জনমে হইও রাধা। বনমালী গো তুমি, পর জনমে হইও রাধা। তুমি মরিয়া হইবে শ্রীনন্দের নন্দন, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমাকে বানাব রাধা। বনমালী গো তুমি, পর জনমে হইও রাধা। বনমালী গো তুমি, পর জনমে হইও রাধা। দাদা, এবার কি থাকলো বলতো? এবার গোদ পরিষ্কার এবার করতে। বোধ না,
এবার গোদ হ্যাঁ বাঁশরি বাজাবো আমি কদমেরি ডালে যমুনায় আসিরে তুমি চাল করিবার ছলে বাঁশরি বাজাবো আমি যমুনের ডালে যমুনায় আসিবে তুমি চাল করিবার ছলে আসিয়া আসিও আসিয়া আসিও বনমালী বনমালী গো আরে আসিয়া আসিও কদমেরি ডালে তোমাকে বাঁচাবো তুমি পরজনে হইও না খুব লাগছে আবে ভালো করে কমে দে তোর বেনিয়া ডলিয়ে দেবো এখানে কমে দে বাস কত বড় গর্ত করবো বল 7 ইঞ্চি করতে 7 ইঞ্চি क्या এই শালা মরবে না বাস মরবে না বাস अबे सुंदरी এ মাসি এরা মরবে না তোর মাথাটা তো 6 ইঞ্চি 7 ইঞ্চি ঢুকাবো देखो আচ্ছা 7 ইঞ্চি না হ্যাঁ। এই শিবু 7 ইঞ্চি ঢুকা 7 ইঞ্চি আমি সুন্দরী না আমি সুন্দরী তুই লাউয়া আমি নাতি লেবু লঙ্কার এই মরিচের গুঁড়ো দে আচ্ছা লেবু লঙ্কা মরিচের গুঁড়ো আর আর গালে কি কি দিতে হবে গালে দেবে এক গালে চুন এক গালে কালি আচ্ছা একালে চুন একালে কালি একদম। আচ্ছা দাঁড়াও দাদা হ্যাঁ কালি সঙ্গে করে নিয়েছি নিয়েছিস দাঁড়া না বে ফেস ওয়াশ আছে আর কি দিতে হবে বল খাতরা খাতরা আমাকে দেখতে সুন্দর লাগছে না খাতরা আরে বে টপুর উপর কই দিবি বাংলা মুকুট হ্যাঁ বললা কোর আর ওটা সাইডে লিয়া যান মালা মুকুটি আই হ্যাঁ একদম পাক্কা আগে কি দেবো বল আগে মালা দে আগে মালা ওরে মালার কথা মনে যে পড়িল ওরে মালার কথা মনে যে পড়িল ও কি মালা পরো পরো ভাই গোদা মালা পরো গোদা মালা একটু বড়কাই এনেছি এরকম মালা মনে হচ্ছে আমি জীবনে পরি নেবে মালা খালি ঝুলবে খালি
মালা খালি ঝুলে মালাটা নিচে আছে ঝুলবে। আচ্ছা ওটাই বুঝতে পারছি। আর এবার কি দেবো বল? এবার মুকুট নিয়ে আয়। মুকুট মুকুটের কথা মনে পড়িল। মুকুট পড়বে মুকুট। ও কি মুকুট বড় ভাই তোরা মুকুট বড়। এবার সুন্দরে আমি সুন্দরী না, তবে কে? আমি নাপি। ও নাপিত। হ্যাঁ, এবার কাচ্চু এবার লাগবে। চাক্কু নিয়ে আয়। কাচ্চু কাচ্চু না চাক্কু। হ্যাঁ, চাক্কু। আমের পাল্লো। আচ্ছা আমি পাল্লার চাক্কু। ওরে চাক্কুর কথা মনে পড়িল। ও কি চাক্কু দেখো ভাই গোরা চাক্কু শালা তোরই গলা ছুটি দেবো আগে। আমার মেয়ে ছেলে কান বেজে বাড়ি ঘুরে যেতে পারবো কিনা ভাবি। তুই বিয়ে করেছিস রে? আমার আরে 3টা মেয়ে তোর 12টা ছেলে সাল্লা। তোর কোনো কাম কাজ ছিল না মনে হচ্ছে। কিছু না, খালি বছরে ছিলাম আমি। আচ্ছা বলছিলাম এর পাল্লো দে, আমার পাল্লো দে। আমের পাল্লো? হ্যাঁ। আমের পাল্লো বৃষ্টিতে কোথায় যাবো রে? পাল্লো দিতে হবে না? আচ্ছা পাল্লো কোথায় পাবো আমি খালি দেখছি এখন, দাঁড়া। ওরে পাল্লোর কথা মনে পড়িল। পেয়েছি, ব্রেন্ট লাগালাম কোন দিকে আছে। ব্রেন্ট ও কি ভালো। পাল্লো লেগো ভাই গোরা পাল্লু লেগো। গদা শালা বলছে সুন্দরী। আরে খাতড়াই দিব একদম। আমি সুন্দরী ভাইয়া বলতো। চুপ লিখে না দিয়ে দেবো। আমি কিন্তু জীবনে দেখিনি কিন্তু দেখতে হ্যাঁ না, খুব সুন্দর। আচ্ছা আর কি লাগবো বল? আর কিছু লাগবে তোকে বরযাত্রী যেতে আমার সঙ্গে। বরযাত্রী? হ্যাঁ। আর গাধা নিবে নেবে? এবার গাধা নিয়ে আয়। গাধা কোথায় পাবি এখন রাত্রেবেলা? কিসে যাবো? বৃষ্টি পড়ছে। আচ্ছা এক কাম কর, কি? তোকে গাধা আমি কিনা মানে আমি ভেবেলে গাধার মতো শাসছি। আচ্ছা তুই গাধা। তবে গাধার মতো আমি গাধা না, মানে তোর সঙ্গে সঙ্গে যাবো। আচ্ছা ঠিক আছে একদম তাড়াতাড়ি চল। ওরে গাধার কথা মনে যে পড়িল। ও কি চলো চলো ওরে ভাই গোরা বিনা ছোটে যাবো আমি আজ বিয়ে করতে, কি গো ভালো লাগছে না আমায় দেখতে? হ্যাঁ কোথার বিয়ে বলে ওই কথা ভালো লাগে না? সব বাজা বিয়ের বাজনাটা কোথায় গেল আমার? ছুটে এসেছি আমি নদীর কিনারায়। কোথাও যাবো না। ওই তো সুন্দরে সুন্দরে দেখো তোমার সোনমুখে গোদাবে কে তুমি? গোদাবে। তোমাকে তো আমি চিনতে পারলাম না। চিনতে পারলে না? না। গলারি মালা পর কন্যা গো, ও কন্যা পরাইব আমি, হাই গো, দেখতে লাগবে তোমায় সোনারি।
তোমাকে বিয়ে করতে পারবো না। গোদাবি হস্তিনাপুরের রাজা গোদাবি তখন তোমার সঙ্গে হাসির একটা বেঁধেছিলাম সুন্দরী, তোমার রূপ যাই বলে দেখে আমি পাগল হয়ে গেছি। কিন্তু গোদাবি ওই, কোনো কথা নয়, না তুমি আমায় বিবাহ করবে কিনা? না তোমাকে বিবাহ করতে হবে সুন্দরী। না না তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? গোদাবি এসো আমার সম্মুখে এসো। আমি পালিয়ে যাবো না। সত্যি যদি তুমি বিয়ে করতে চাও এই জলের মধ্যে নেমে আমাকে ধরো, সত্যি? তাহলে আমি বিয়ে করবো। বেশ। আরে হাঁটু জলে আইরে গোদা তবে দেব ধরা, অবশ্যই। হাঁটু জলে আইরে গোদা তবে দেব ধরা, সুন্দর গোদা রে, আমি হাঁটু জলে, আমি হাঁটু জলে এলাম কন্যা, তবু না ধরা, সুন্দর গোদারে, আমি গোদারি রবে। আরে কোমর জলে আইরে গোদা তবে দেব ধরা, সুন্দর গোদা রে, বেহুলা না রে। আমি কোমর জলে, আমি কোমর জলে এলাম কন্যা, তবু না ধরা, সুন্দরী কন্যা হে, এই গোদারি রহে। আরে গোলা জলে আইরে গোদা তবে দেব ধরা, সুন্দর গোদা রে, বেহুলা না রে। আমি গলা জলে এলাম কন্যা, তবু না ধরা, সুন্দরী কন্যা হে, গোদারি রহে। মস্তক জলে আইরে গোদা তবে দেব ধরা, সুন্দর গোদা রে, বেহুলা না রে। কন্যা হে, আমি মস্তক জলে এলাম কন্যা, তবু না ধরা, সুন্দরী কন্যা হে, আমি গোদারি রহে। আরে সাঁতার জলি আইরে গোদা তবে দেব ধরা, সুন্দর গোদা রে, বেহুলা না তুমি আমার সাঁতার জলে ডাকছো সুন্দরী? রে। গোদাবি বেশ, তোমার জন্য আমি সাঁতার জলে যাবো। তুই যাবি সাঁতার জলে, সাঁতার জলে এলাম কন্যা, তবু না ধরা, সুন্দরী কন্যা হে। এসো। আজ তোমার এসো সুন্দরী, এসো। নারীর প্রতি এত লালসা, তাই আমি তোমাকে অভিশাপ করছি, যতদিন আসিব আমি স্বামী যাইয়া ততদিন থাকো তুমি তালের মুড়া হইয়া। তাই গোদাবরীর মুখখানা বন্ধ করে দিলাম। একে আজ তুমি আমায় অভিশাপ করলে দেবী। হ্যাঁ গোদাবরী, না জানতে পেরে তোমায় আমি অন্যায় অবচারের কথা বলেছি, তাই বলে এই কথা তোমার কাছে ত্রুটি করেছে, তুমি আমায় ক্ষমা করবে না জানো? গোদাবরী তুমি আমাকে আশীর্বাদ করো, দেবতানগর থেকে স্বামীর প্রাণে ফিরে নিয়ে আসলে তোমায় উদ্ধার করে যাবো। হে দেবী আমার, না অন্যায় তোমায় বচন বলেছি, আমি বচন বলে তুমি আমি ক্ষমা প্রাপ্তির দৃষ্টিতে দেখো, এবং আমি তোমায় আশীর্বাদ করি যেন গোদাবরীর আশীর্বাদে তোমার স্বামী যেন ফিরে আসো, ফিরার সময় যেন এই গোদাবরীকে তুমি